দেখো কত বয়স্ক মানুষেরা কিভাবে আনন্দ করছে, শিব চর্চা হচ্ছে, ভগবানের নাম সংকীর্তন হচ্ছে। চলো, গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো সূর্যি মামা এখন ওঠেনি, তো আমি সূর্যি মামা আমার বাড়িতে আসুক সেই জন্য আমি জানালাগুলো একটু খুলে দিচ্ছি, জানো তো। দেখো সামনের দিকে একটু জানলাগুলো খুলে দিলাম, এরপর একটু করে হাওয়া বাতাসও আসবে। সকালে ঝাড়ু পোছাও দেবো, রাতে বন্ধ করে রাখি, কারণ হয়তো কখনো ঘুমোই, ঝড় টড় উঠে গেলে কি হয় বলো তো, প্রচণ্ড ধুলো ঘরের মধ্যে চলে আসে। এই দেখো এটা আমার সামনের গেট গো, দুটো ছোটো ছোটো সুপারি গাছও আছে। চলো রান্নাঘরে চলে এলাম গো, কাজগুলো করতে হবে তো। গ্যাসটা একটু মুছে নিই, আজকে ঝাড়ু পোছা দেওয়া হয়ে গেছে, গ্যাসটা একটু মুছবো, স্ল্যাবটা পরিষ্কার করব, তারপরে আমি অন্য কাজ করব। আজকে কিন্তু একটু বেশি কাজ আছে, আজকে ডাইনিং টেবিলটাও আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো ভাবছি, তো সেটাই এখন করছি। ডাইনিং টেবিলের ক্লথটা আমি তুলে নেব, আমি শুধু এমনি গ্লাসটার মধ্যে খাওয়া দাওয়া করব। ডাইনিং ম্যাট এনেছি সেগুলো দিয়েই। তো ফুলদানিটা কেমন হয়েছে তোমরা জানিও তো, এটা আমি সেদিনে বাজার থেকে নিয়ে এলাম, অপরাজিতা নীল অপরাজিতা ফুলটা, বুঝেছো। দেখো ওগুলো তো করলাম অনেকটা সময় নিয়ে, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি আর পুরোটা দেখালাম না। এবার সাজিয়ে নিই, আর তোমরা জানাবে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। একটি একটি করে কাজ করতে করতে কিন্তু বেশ খানিকটা বেলা করে ফেললাম, জানো তো, প্রায় 8:30 9টার মতো বাজছে। তো অন্যান্য কাজগুলো আমি করব। দূর থেকে দেখো কেমন লাগছে, জানালার মধ্যে কিন্তু অনেক টুকটাক জিনিসপত্র রাখা আছে, তোমরা কিছু মনে করো না, রাখতেই হবে, ওগুলো না থাকলে হয় না। চলো, আমার পুজো হয়ে গেছে, স্নান পুজো করে আমি একদম রান্নাঘরে চলে এসেছি। একটু কলমি শাক আছে, সেটাই একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর রসুন পেঁয়াজ দিয়ে আমি একটু সাঁতলে নেব, সেটা তো করে নিলাম। অল্প একটু পনিরও আছে, সেটা একটু করে নিচ্ছি। পনিরের তরকারি কিন্তু আমার ছেলে খেতে খুব ভালোবাসে, জানো তো। ও মাছটা অতটা খেতে ভালোবাসে না, একটু পনিরের তরকারি করে রেখে দেব, ও একটু খাবে, তারপর রাতে যা থাকবে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। মাছটাও ভেজে নিলাম, আজকে মাছের একটু মশলা মশলা করব কারি, কিন্তু আমি আলু দেব না। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, টমেটোটা আর মশলাটা একসাথে দিয়ে নিলাম, অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে দেখো টমেটো একদম গলে গেছে, একদম মশলার সাথে মিশে গেছে। এই সময় আমি একটুখানি ঝোল দিয়ে দিলাম, এটা একটু ফুটে উঠুক, মাছগুলো দিয়ে নামিয়ে নেব। এই দেখো কালকে এখানে একটু ধূপ দিয়েছিল আমার কর্তামশাই, তো পেপারটা দিয়েছিল, পেপারটার মধ্যে তো আর ধূপের গুঁড়ো ছিল না, যেই পাখা চালিয়েছে সব ঘরের মধ্যেই পড়ে গেছে, তো সেটা এখন আমি সরিয়ে নিই। আর তোমরা জানাবে কিন্তু বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর আমার ফটো শোনাতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু।